আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যেমনটি টাইটেলে দেখেছি যে কী নিয়ে কথা বলবো, আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব। আর অর্থাৎ ইমেইল অ্যাকাউন্ট বলা হয়। ইমেইল অর্থ ইলেকট্রনিক মেইল। আমরা আগের যুগে যেমন চিঠি পাঠাতাম বিভিন্ন জায়গায়, সেটি ছিল একটি কাগজের চিঠি, এবং বর্তমানে সেটির আধুনিক রূপ হচ্ছে ইমেইল। ইমেইলটি কেমন? যেমন ধরেন, আমরা কোনো টেক্সট মেসেজ করি কাউকে, কারো ফোন নম্বরে হয়তো বা করি, অথবা দেখা যায় যে কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে করি, তখন আমরা হয়তো তার অ্যাকাউন্টটা ব্যবহার করি, অর্থাৎ হলো যে আইডি ব্যবহার করি, ফেসবুক আইডিতে মেসেজ করি। তো সেক্ষেত্রে আমাদের ইমেইলটি হলো এমন একটি বক্স বা বাক্স বা খাম, এটা মনে করতে পারি, যেটি হলো আমরা কোনো টেক্সট, অফিসিয়াল কোনো ডকুমেন্টস এগুলো পাঠাতে পারি। ইমেইলের আইকনটা বেশ বেশ ইন্টারেস্টিং। যেমন হলো যে এটি দেখতে পাচ্ছি, এটি ইমেইলের আইকন, জিমেইলের আইকন। বেশিরভাগ মেইলের আইকন কিন্তু এমনই হয়ে থাকে। যেমন ধরেন, এটি হচ্ছে জিমেইলের আইকন, এর বাইরে আছে ইয়াহুর একটা ইমেল সার্ভিস আছে। যেমন ধরেন আপনার নাম এবং শেষের ডোমেনটুকু হবে yahoo.com। আর জিমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে সেটি হবে, ধরেন আমি লিখলাম debigonz@gmail.com। এরকম আমাদের অ্যাড্রেস হয়। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে ডোমেন কাকে বলে। তো বিভিন্ন কোম্পানির ডোমেন যেমন আলাদা, যেমন google.com, সেক্ষেত্রে এই যে gmail.com এটি হলো গুগলের দেয়া একটি ডোমেন। সো মেল, জিমেইল দিয়ে বোঝায়, জিতে গুগল, এমতে মেইল, এরকম। আর বিভিন্ন কোম্পানির মেইল আছে, যেমন outlook.com, এটি মাইক্রোসফটের একটি ডোমেন অ্যাড্রেস। সো এরকম আমরা আরও অসংখ্য মেইল অ্যাড্রেস করার জন্য বিভিন্ন ওয়েবসাইট পাবো বা মেইল সার্ভার পাবো। তো আমাদের সেসবের প্রয়োজন নেই। আমরা জিমেইল অ্যাকাউন্ট কিভাবে খুলব এবং জিমেইল দিয়ে আমরা আমাদের মার্কেট প্লেস সহ যাবতীয় অ্যাকাউন্ট করব এবং কাজ করব। কেননা জিমেইলটি হলো একটি পপুলার একটি মেইল মাধ্যম, যেটির মাধ্যমে আমরা আসলে গুগলের বিভিন্ন সেবা পেতে পারি। এর মধ্যে দেখেন, আমরা গুগলের যে সমস্ত সেবা পাই একটা জিমেইল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে, এর মধ্যে একটি হচ্ছে আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট পাবো গুগল, এর মাধ্যমে আমরা সার্চ করতে পারবো এবং একই সাথে গুগলের ম্যাপস যে অ্যাপটি আছে সেটি আমরা ব্যবহার করতে পারছি। গুগলের নিউজ এটি ব্যবহার করতে পারছি। জিমেইল, যেটি আমরা কথা বলছিলাম যেটি নিয়ে, যে গুগলের মেইল, এটি নিয়ে কথা বলছিলাম এবং এটি আমরা করতে পারবো। এছাড়াও গুগল মিট, ভিডিও কনফারেন্সিং কিংবা ভিডিও ক্লাস করার জন্য যে অ্যাপ রয়েছে, গুগলের একটি প্রোডাক্ট রয়েছে, সেটি হচ্ছে গুগল মিট। এরপর গুগল চ্যাট, এরপর আছে গুগল কন্ট্যাক্টস, এরপর গুগল ড্রাইভ। গুগল ড্রাইভটি হলো কোনো ফাইল রাখার জন্য গুগলের দেয়া একটা স্টোরেজ। আমরা আমাদের ক্লাসে বিভিন্ন সার্ভার এবং স্টোরেজ নিয়ে আলোচনা করেছিলাম। এটি হচ্ছে, ড্রাইভটা হচ্ছে গুগলের একটা লাইভ সার্ভার, যেটি আমরা একটি জিমেল অ্যাকাউন্ট যদি গুগলে খুলি, গুগল থেকে আমাদের জন্য 15 জিবি জায়গা বরাদ্দ দেওয়া হয়, যেটিতে আমরা ফ্রিতে ফাইল রাখতে পারি। তো এটি যে কোনো সময় আমরা রাখতে পারি এবং ব্যবহার করতে পারি। এটির লিঙ্ক আমরা অন্য কাউকে শেয়ার করে তাকে অ্যাক্সেস দিতে পারি, এরকম। এরপর আছে হলো ক্যালেন্ডার। এটি গুগলের একটি প্রোডাক্ট, গুগল ক্যালেন্ডার। এর বাইরে আছে প্লে স্টোর আমরা জানি যে জিমেইল ছাড়া প্লে স্টোর আমরা ব্যবহার করতে পারি না আমাদের স্মার্টফোনে। এরপর গুগল ট্রান্সলেট, এটি একটি অ্যাপস, এবং গুগল ফটোস, এটিও গুগলের একটি অ্যাপস। এবং এরকম অসংখ্য অ্যাপ রয়েছে। গুগলের আরও প্রোডাক্ট রয়েছে এর বাইরে, যেমন ফিন্যান্স, ডক্স, শিটস। এগুলোর মধ্যে আমরা যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেমন ডক্স, এটি দিয়ে সাধারণত বোঝায় আমরা মাইক্রোসফট ওয়ার্ড যেটি ব্যবহার করি, এটি আমাদের কম্পিউটারে ফাইল সেভ হয়। আর ডক্স যেটি, এটি গুগলের প্রোডাক্ট,
এটিতে যদি আমরা কোনো কাজ করি, এটির মধ্যেও আমরা একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতো একই রকম ইন্টারফেস দেখতে পাবো, একই রকম কাজ করতে পারবো এবং কোনো ফাইল শেয়ারিং করতে পারবো, সেটি অনলাইনেও করতে পারবো। অর্থাৎ আমি এখানে কোনো ফাইল যদি টাইপ করি, একটি ডকুমেন্টস তৈরি করি, সেটির লিঙ্ক আপনাকে দিতে পারবো এবং অন্যান্য যে কারোর সাথে শেয়ার করতে পারবো। একই রকমভাবে যেমন মাইক্রোসফট এক্সেল রয়েছে, এরকম গুগলের যে প্রোডাক্টটি রয়েছে শিটস নামে এটি রয়েছে। এখানে আমরা মাইক্রোসফট এক্সেলে যে সমস্ত কাজ করি, এই কাজগুলো আমরা এই শিটসে করতে পারি। তো এর বাইরে রয়েছে স্লাইডস হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট যে অ্যাপটি রয়েছে মাইক্রোসফটের এমএস অফিসের, সেটির বিকল্প একটি অ্যাপস যেটি গুগলের প্রোডাক্ট। এরকম বুকস, ব্লগার, কিপ, আর্থ, এ সমস্ত আর অসংখ্য সার্ভিস তাদের রয়েছে। তো আমরা এই যে কিপ যে অ্যাপটি রয়েছে, এটি একটি নোটের মতো কাজ করে, অর্থাৎ আমরা যে কোনো কিছু নোট করে রাখতে পারি। এখানে আমরা ডক্সেও রাখতে পারি। সো আমাদের সুবিধা মতো আমরা এগুলো ব্যবহার করব। তার আগে আমাদের এই প্রোডাক্টগুলো যদি আমরা ব্যবহার করতে চাই, তার আগে আমাদের একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, অর্থাৎ জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেটি তৈরি করব কিভাবে? তৈরি করার জন্য আমরা বলেছিলাম যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে হবে যে কোনো ওয়েব অ্যাড্রেসে অ্যাক্সেস করার জন্য বা ওয়েবসাইটে ভিজিট করার জন্য। জিমেইলটা হচ্ছে গুগলের প্রোডাক্ট, এজন্য জিমেইলের যে ওয়েবসাইট আছে সেটিতে আমাদের ভিজিট করতে হবে। সো ভিজিট করার জন্য অ্যাড্রেস বারে গিয়ে আমরা টাইপ করব gmail.com। এটি হচ্ছে জিমেইলের অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস। সো আমরা এটিতে এন্টার বাটন প্রেস করব। এটি লিখে এন্টার বাটন প্রেস করার পর দেখেন আমাদের সামনে স্ক্রিনে এরকম একটি উইন্ডো আসবে। এটি হচ্ছে জিমেইলের উইন্ডো। আমাদের যদি কোনো অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এরকম উইন্ডোটা আসবে। আসার পরে দেখেন ডান পাশে উপরে এই যে লেখা আছে ফরওয়ার্ড, সাইন ইন এবং ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব, সেহেতু আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে পারি, অথবা এই যে বাম পাশে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানেও ক্লিক করতে পারি। আবার এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এটাকে বলা হয় অ্যারো চিহ্ন, এবং এটাতে ক্লিক করার পর দেখেন ফর মাই পার্সোনাল ইউজ এবং ওয়ার্ক অর বিজনেস দুইটা অপশন আসছে। তো আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা অপশন আসছে। তো আমরা আমাদের নামের প্রথম অংশ বসাবো প্রথমে এবং লাস্ট নেম এটি বসাবো শেষে। যেমন ধরেন কারো নাম যদি হয় জাহিদুল ইসলাম, তো প্রথমে বসাবে জাহিদুল, এরপর দিবে ইসলাম। এরকম আমরা আমাদের ব্যবসার করার জন্য যদি কোনো অ্যাড্রেস লিখতে চাই, সো সেভাবে আমরা লিখতে পারি। তো আমরা যদি এখানে ধরেন আমাদের কোর্স চলাকালীন একটা ইমেল যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে গ্রাফিক ডিজাইন দিয়ে আমরা করি। তো গ্রাফিক ডিজাইন লিখে আমরা গ্রাফিক ডিজাইন, ধরেন আমরা গ্রাফিক ডিজাইন দিলাম আমাদের ফার্স্ট নেম, আর এটি আসলে আমাদের উপর ডিপেন্ড করে, যেমন হলো যে আমরা কি নাম দিতে চাই। এখানে ফার্স্ট নেমের জায়গায় আমরা অন্য কোনো নামও দিতে পারি, ধরেন পার্সনের নামই দেওয়া যেতে পারে। ধরেন আমি একটা নাম লিখছি, সেটি হচ্ছে হাসান রায়হান। এটি লেখার পর আমরা এন্টার বাটন প্রেস অর্থাৎ নেক্সট বাটনে ক্লিক করব অথবা এন্টার বাটন প্রেস করব। তো নাম দেওয়ার পর ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, যে আমি ক্লাসে বারবার বলেছিলাম যে আমাদের ইমেল অ্যাড্রেসে কোনো স্পেস থাকে না এবং একই সাথে ছোট হাতের অক্ষর ব্যবহার হয়। তো আমরা এখানে যদি ডেট অফ বার্থ দিতে চাই, অর্থাৎ আমাদের জন্ম তারিখ এখানে সিলেক্ট করতে হবে, দিতে হবে। তো আমরা এখান থেকে আমরা যে কোনো ডেট অফ বার্থ দিব, অবশ্যই আমাদের ব্যক্তিগত আইডি যেহেতু, এজন্য আমরা কিন্তু আমাদের যে লিগ্যাল এজ ডেট অফ বার্থ যেটি সার্টিফিকেটে আছে সেটি আমরা দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখেন ইউজার নেম নামে একটা অপশন এসেছে। তো এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটা কি হবে। যেমন একটু আগে বলছিলাম যে আমাদের কোর্সের নামে করা যায় কিনা। সো আমরা যদি এখানে লিখি
যে গ্রাফিক ডিজাইন, অর্থাৎ আমাদের নাম অর্থাৎ অ্যাকাউন্টের নাম হচ্ছে হাসান রায়হান, ঠিক আছে, কিন্তু আমরা ইমেল অ্যাড্রেসটি কি বসাচ্ছি, গ্রাফিক ডিজাইন। এরপর দেখেন গ্রাফিক ডিজাইন দিয়ে যদি আমরা নেক্সট করি তাহলে হয়তো আমরা পাবো না এরকম। কেন পাবো না? কারণ হচ্ছে এরকম এই নামে অন্য কেউ একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে। সো এখানে অন্য কোনো লেটার দিতে হবে। আর লেটার দেওয়ার ক্ষেত্রে কিংবা ইউজার নেম সিলেকশনের ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব হলো যেখানে কোনো ডিজিট ইউজ করা হয়নি, সেটি হচ্ছে প্রফেশনাল জিমেইল বলে গণ্য হয়। যেমন হলো হাসান রায়হান দিয়ে যদি আমি করতে চাই তাহলে এরকম দিতে পারি যে টেক্সট হাসান রায়হান অথবা ডিজাইনার হাসান রায়হান। আমরা যদি আমাদের কোম্পানি রিলেটেড নাম দিতে চাই, যেমন গ্রাফিক ডিজাইন সলিউশন, এরকম টাইপের। সো আমরা এটাকে আরও অন্যভাবেও করতে পারি, যেমন টিপস আইটি লিখতে পারি, টিপস আইটি অফিসিয়াল যদি লিখতে চাই, অফিসিয়াল। এটি যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আমরা এটি নিতে পারবো। আমরা নেক্সটে ক্লিক করে চেক করব যে এটি আছে কিনা। এটি কিন্তু এখন অ্যাভেলেবেল না। সো আমরা সবসময় চেষ্টা করব যে অ্যাভেলেবেল থাকে এরকম একটা কিছু নেওয়ার জন্য যেটার মধ্যে কোনো ডিজিট থাকবে না। সো আমাদের যেহেতু এখানে আপাতত নাই, ফাঁকা নাই, সো আমরা এখানে আরও কিছু লিখতে পারি, যেমন টিপস আইটি বিডি অফিসিয়াল এরকম হতে পারে, টিপস আইটি বাংলাদেশ এমনও হতে পারে। আমরা সরাসরি বাংলাদেশ লিখে দিই। সো এটি লেখার পর আমরা নেক্সট বাটনে চাপবো, হয়তো বা এটি ফাঁকা আছে আমি যতদূর ধারণা করছি। তারপরও আমরা আমাদের ব্যক্তিগত নামের ক্ষেত্রে হয়তো এভাবে লিখতে পারি, যেমন হাসান রায়হান বিডি অথবা মিস্টার হাসান রায়হান, অথবা আপনি যদি আপনার নাম যদি হয় নাফিসা কামাল তো আপনি লিখতে পারেন নাফিসা কামাল বিডি বা ডিজাইনার নাফিসা কামাল। এভাবে দিলে তাহলে আমাদের অ্যাড্রেসটি প্রফেশনাল লাগবে। আমরা যখন অন্য কোনো বায়ারকে বা অন্য কাউকে মেইলটা দিব তখন তারা ভাববে যে এটি আসলে প্রফেশনাল লোক, অর্থাৎ কোনো ডিজিট থাকবে না। আমরা যদি আমাদের মেইল অ্যাড্রেসের সাথে 1 2 3 4 5 6 9 এরকম টেক্সট লিখে দেই, সেটি একটু অকওয়ার্ড লাগবে। সো আমরা এরকম প্রফেশনাল অ্যাড্রেস লেখার চেষ্টা করব। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। দেখেন ওটি ফাঁকা ছিল এবং সেটি কিন্তু নিয়েছে, নেওয়ার পর নেক্সটে চলে এসছে। তো পাসওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে আমরা একটি কথা বলেছিলাম যে পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে 5টি বিষয় খেয়াল রেখে। একটি বড় হাতের অক্ষর দিতে হবে। সো আমরা একটি বড় হাতের অক্ষর দিলাম, এরপর একটি ছোট হাতের অক্ষর দিতে হবে। তো আমরা একটি ছোট হাতের অক্ষর দিলাম, দেওয়ার পর বলেছিলাম যে স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং ডিজিট থাকতে হবে। তো আমরা একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিলাম, এরপর একটা ডিজিট দিয়ে দিলাম, অর্থাৎ 4টি হলো, তাই না? আরেকটি শর্ত ছিল যে 8টা ক্যারেক্টারে হতে হবে টোটাল। তো 8টা ক্যারেক্টারে হতে হলে আরও বাকি আমরা যে কোনো কিছু দিতে পারি, বাকি 4টা। সো আমরা এরকম মিক্স করে দেব। সো দেখেন আমার এখানে 1 2 3 4 5 6 7 8 8টা হয়েছে, মিনিমাম 8টা দিতে হবে। সো আমরা এটিকেই দিয়ে দিলাম। আর এটি যেন না হারিয়ে যায় সেটির জন্য আমি এটিকে একটু সেভ করে রাখি আমাদের নোটপ্যাডে। স্টার্ট মেনুতে ক্লিক করার পর নোটপ্যাড লিখে সার্চ করলে নোটপ্যাড পেয়ে যাব। পাসওয়ার্ড হিসেবে এটিকে আমরা সেভ করে রাখলাম। এটিকে আপাতত আমরা মিনিমাইজ করে রাখি। এরপর এটিকে রিপিট করে দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড। সো এরপর আমরা নেক্সট করব। নেক্সট করে দেবার পর দেখেন একটা অপশন আসবে যে ফোন নম্বর দেবার জন্য ভেরিফিকেশন কোড এখানে সেন্ড হবে। তো আমরা আমাদের একটি ফোন নম্বর দিয়ে দিব। তো আমাদের ফোন নম্বর দেওয়ার পর আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের ফোন নম্বরে একটি কনফার্মেশন কোড বা ওটিপি চলে যাবে অথবা কল আসবে। সো আমরা সেই কলটি রিসিভ করব এবং সেই কোডটি এখানে বসাবো, অথবা যে মেসেজটি আসবে মেসেজের মধ্যে যে কোডটি আসবে সেই কোডটি আমরা এখানে বসানোর চেষ্টা করব। আমরা অলরেডি কোড পেয়েছি, কোডটি আমরা বসাচ্ছি।
এটি বসানোর পর আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটি একটু প্রসেসিং হয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। সো আমাদের এই যে প্রক্রিয়া, এটি কিন্তু খুবই সহজ প্রক্রিয়া। আর অলরেডি আমাদের এখানে একটি ইরর দেখা গেছে, তো আমরা তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করব। এরকম সচরাচর হবে না আমাদের অ্যাকাউন্ট করবার সময়। সো আমরা প্রথমেই আমাদের ফার্স্ট নেম এখানে দেব। তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টের নাম দিয়ে দেই টিপস আইটি, এরপর আমাদের লাস্ট নেম যেহেতু অপশনাল, আমরা এটি দিচ্ছি না। আমাদের যাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে আমরা সেটি দেব। এরপর নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ যেটি সেটি দেব। আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমাদের আইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটি দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটি নিরাপদে থাকবে এবং একই সাথে কখনো ভেরিফিকেশন করতে হলে সেটি কিন্তু কাজে লাগবে। তো এরপর আমরা চলে যাব নেক্সটে ক্লিক করার পর আমাদের যে ঘর আসবে যে আমরা আসলে কোন জিমেইল অ্যাড্রেসটি সিলেক্ট করতে চাই। আমরা চাইলে এখান থেকে দিতে পারি, অথবা আমাদের ইচ্ছে মতো আমরা ক্রিয়েট করতে পারি, যেমন ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস। আমরা আমাদের নামের সাথে সাধারণত এরকম নম্বর যুক্ত করব না, তাহলে সেটি কিন্তু আনপ্রফেশনাল মনে হয়। প্রফেশনাল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য আমরা যেমন আইডিয়া দিতে পারি, যদি আপনার নাম হয় নাজনীন নাহার, তো আমরা লিখব আগে নাজনীন নাহার। এটা যদি ফাঁকা না পাওয়া যায়, এরপর আমরা লিখব হয়তো এরকম লিখতে পারি ডিজাইনার নাজনীন নাহার, অথবা এরকম লিখতে পারি যে নাজনীন নাহার বিডি, অথবা এরকম লিখতে পারি যে নাজনীন নাহারস ইনবক্স। তো এইভাবে একটি সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে আমরা আমাদের নামটিকে প্রফেশনাল রাখার চেষ্টা করব। আমি টিপস আইটি যেহেতু আমার একটি কোম্পানির নাম দিয়েছিলাম, তো সেভাবে আমি লিখছি যে টিপস আইটি। এরপর আমরা যদি লিখি যে বাংলাদেশ BNGLADESH, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই নামটি একটু ইউনিক হয়েছে এবং এটি ফাঁকা আমরা পেতে পারি। সো আমরা একটু নেক্সট ক্লিক করে দেখব যে এটি পাওয়া যাচ্ছে কিনা। তো নেক্সটে ক্লিক করলাম। ইয়েস, এটি ফাঁকা আছে, যার ফলে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার যে অপশন সেটি চলে এসছে। আর পাসওয়ার্ড দিতে হবে কিভাবে? আমাদের 5টি শর্ত ছিল, সেই 5টি শর্ত মেনটেন করেই আমরা পাসওয়ার্ডটা দিব। সো আমি একটু পাসওয়ার্ডটা নোট করে রেখেছি এখানে, যে কি পাসওয়ার্ড দিব আমি। দেখেন এখানে পাসওয়ার্ডের প্রথম ঘরে পাসওয়ার্ডটা লিখলাম, এরপর শো পাসওয়ার্ড করে দেখাই। প্রথমটি বড় হাতের, এরপর ছোট হাতের, এরপর স্পেশাল ক্যারেক্টার, এরপর নাম্বার। অর্থাৎ এই যে মিক্স, 4টি বিষয়ের মিক্স, বড় হাতের, ছোট হাতের, তারপর স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার মিক্স থাকতে হবে। 4টির অবশ্যই থাকতে হবে একই সাথে। সর্বমোট 5 নম্বর শর্ত হচ্ছে 8টি ডিজিট থাকতে হবে আমাদের পাসওয়ার্ডের জন্য। আমরা এটিকে আবার কপি করে কনফার্মের ঘরে পেস্ট করে দিলাম, কিংবা আমরা রিরাইট করতে পারি, লিখতে পারি, এবং এই পাসওয়ার্ডটি আমরা এই নোটপ্যাডে সংরক্ষণ করে রাখতে পারি, অথবা আমাদের কোনো খাতায় লিখে রাখতে পারি। তো এটি করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের ফোন নম্বরে কোড যাবে, অর্থাৎ আমরা যে ফোন নম্বরটি এখানে দিব সেটিতে আমাদের একটি কনফার্মেশন কোড বা ওটিপি যাবে, সেটি আমাদেরকে এখানে বসাতে হবে। আমরা নাম্বার লিখছি, লেখার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপর একটু অপেক্ষা করব আমাদের SMS আসার জন্য আমাদের ফোনে।
এবং এই যে ফাঁকা ঘরটি আছে এখানে আমরা কোডটি বসাবো। অলরেডি আমার এখানে চলে এসছে মেসেজ। তো 182 এবং 87 এটি হচ্ছে আমাদের ওটিপি কোড। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। রিকভারি ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই মেলটি যদি আমরা কোনোভাবে ভুলে যাই কিংবা ইমেলটির সমস্যা হয়, সেটি রিকভার করার জন্য আমরা যে কোনো মেল অ্যাড্রেস দিতে পারি। সো আমাদের যদি আগের কোনো মেল থাকে, অথবা আমার বড় ভাইয়ের কোনো মেল থাকে, বড় বোনের কোনো মেল থাকে, ফ্যামিলি মেম্বারের কারো কোনো মেল থাকে, অথবা নিজেরই আলাদা যদি কোনো মেল থাকে, সেটি আমরা এখানে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর আমাদের আপাতত আমরা দিচ্ছি না, এটিকে স্কিপ বাটনে ক্লিক করে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাবার পর আমাদের যে ইন্টারফেসটি আসবে সেটি আমাদের কাঙ্ক্ষিত ইন্টারফেস, যে টিপস আইটি আমাদের অ্যাকাউন্টের নাম দিয়েছি এবং একই সাথে tipsitbangladesh@gmail.com এটি আমাদের ইমেল অ্যাড্রেস, অর্থাৎ একটি প্রফেশনাল মেল অ্যাড্রেস হয়েছে। আর রিকভারি ফোন নম্বর এখানে শো করবে, দেন আমরা নেক্সটে ক্লিক করব। এরপর গুগলের এই যে জিমেইল আমরা ইউজ করব, এটার একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সো এই টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আমরা একমত কিনা, সো এই ঘরগুলো একটু পড়ে দেখে আমরা এটি ইয়েস নো করতে পারি বা অপশন চেঞ্জ করতে পারি। তো সাধারণত দেখার প্রয়োজন বোধ করছি না আমি আপাতত। আমি এখানে অ্যাগ্রিতে ক্লিক করছি, আই অ্যাগ্রি। এরপর আমাদের এই উইন্ডোটি নেক্সটে চলে আসবে, অর্থাৎ ইমেইলে ঢুকে যাবে, অর্থাৎ জিমেইল যেটিকে বলছি আমরা, ইমেইলের ভার্সন যেটি গুগল আমাদেরকে দিয়েছে ফ্রিতে, এটিতে আমাদের জিমেইলের ইনবক্সের যে ইন্টারফেস এটি হচ্ছে এটি, টোটাল জিমেইলের ইন্টারফেস এটি। সো এখানে দেখেন আমাদের মেল অ্যাড্রেসটি এপাশে ডান পাশে শো করবে। এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টের নাম টিপস আইটি এবং অ্যাড্রেস এটি শো করবে, ইমেল অ্যাড্রেস। তো একই সাথে আমাদের এপাশে আমাদের ইনবক্স, সেন্ট বক্স, ড্রাফট এবং অন্যান্য যে বক্সগুলো আছে এগুলো শো করবে। এটি মূলত আমাদের জিমেইল অ্যাকাউন্ট ওপেন করার প্রক্রিয়া। তো আপনাদের যাদের জিমেইল অ্যাকাউন্ট নাই তারা এই প্রক্রিয়াতে একটি প্রফেশনাল ইমেইল খুলবেন এবং পরবর্তীতে আমরা আমাদের অন্যান্য অ্যাকাউন্টগুলো, মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো এভাবে ইমেইল দিয়ে ক্রিয়েট করব। ভিডিওটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার দেখবেন এবং প্র্যাকটিস করবেন এই প্রত্যাশায়। এভাবেই আমরা একটি প্রফেশনাল ইমেল খুলব এবং পরবর্তীতে আমাদের অন্যান্য অ্যাকাউন্টগুলো এই মেইল অ্যাড্রেস দিয়ে আমরা ক্রিয়েট করব। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।